ইন্ট্রোডাকশন অফ ইংলিশ অ্যান্ড হোয়াট টু স্টার্ট আজকে আমরা এই সেকশনটাতে পড়বো। সো আমাদের এই পার্টের মধ্যে সবচেয়ে প্রথমে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ইজ ইংলিশ স্টিল রেলেভেন্ট ইন কারেন্ট পার্সপেক্টিভ। সো এই জিনিসটা দেখতে গেলে বলা যায় যে আমাদের বর্তমান সময়ে কি ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ সেটা ওখানে জিজ্ঞাসা করা হচ্ছে। সো এইচএসসি এসএসসি প্রত্যেক লেভেলে এটা ইংলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয় অ্যান্ড এটা অনেকের ভয়ের কারণ হয়ে থাকে, আবার জব সেক্টরেও অনেকে পিছিয়ে থাকার কারণে ইংলিশের দুর্বলতার কারণেই অনেক এবং অ্যাডমিশনেও অনেক খারাপ করে ফেলে। সো ইংলিশ রিলেভেন্ট কিনা সেটা বোঝা যাচ্ছে যে ইংলিশ রিলেভেন্ট। সো এই কোয়েশ্চেনটা আমাদের কনফার্ম যে ইংলিশ রিলেভেন্ট। সেকেন্ডলি, ওয়াই ইজ ইংলিশ ইউজড ইন বাংলাদেশ? বাংলাদেশে কেন ইংলিশ বেশি ইউজ করা হয় অন্য ভাষাদের ক্ষেত্রে? যেমন বিদেশে ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজে ইংলিশ ইউজ করে, আবার চাইনিজরা চাইনিজ ইউজ করে, জাপানিজরা জাপানিজে ফোকাস করে, কিন্তু বাংলাদেশে পার্সপেক্টিভে ইংলিশ ম্যাটেরিয়ালকে বেশি ফোকাস করা হয় কারণ আমাদের প্রযুক্তিগত দিক থেকে আমরা ইংলিশের উপর ডিপেন্ডেন্ট। সো এই দিক থেকেও তোমার ইংলিশ গুরুত্বপূর্ণ। লাস্টলি হচ্ছে আমরা কোথায় আছি, হোয়ার উই স্ট্যান্ড অ্যান্ড হাউ টু স্টার্ট। সো আমরা কোথায় আছি অ্যান্ড কোথা থেকে শুরু করব এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ইংলিশে অনেকগুলো ফ্রেজ আছে। প্রথমে বেসিক ক্লিয়ার করতে হয়, যেমন পার্টস অফ স্পিচ অ্যান্ড সেন্টেন্সের স্ট্রাকচার, আরও অনেক কিছু। দেন আমাদেরকে ক্লিয়ার করতে হবে রুলস, রাইট ফর্ম অফ ভার্বস এবং টোফেল থেকে রুলস। দেন আমরা হায়ার পজিশনে ভোকাবুলারি, জিআরই, জিম্যাট, এসএটি এগুলোর দিকে আগাবো, কিন্তু ওটা এখনও অনেক দূরে। সবার প্রথমে আমাদেরকে বেসিক্সে, সো বেসিক শুরু করতে হলে আমাদেরকে পার্টস অফ স্পিচ থেকে শুরু করতে হবে। তো এখন আমরা আলোচনা করব হোয়ার ডু উই স্ট্যান্ড, মানে আমরা এখন আমাদের ক্যামেরার পজিশনটা কোথায় আছে অ্যান্ড কোথা থেকে শুরু করবো, হাউ টু স্টার্ট। সো আমাদেরকে আমরা কোথায় আছি এটা জানার জন্য প্রত্যেকটা ওয়ার্ডকে ডিটেক্ট করা শিখতে হবে, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ। সো আমাদের বেসিকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার, নাউন, প্রোনাউন এগুলোই। সো এখানকার মধ্যে পার্টস অফ স্পিচ যদি আমরা ডিটেক্ট করি, প্রথমে আসছে ডু আর স্ট্যান্ড, এই দুটো ভার্ব বোঝাই যাচ্ছে যে এখানে কাজ করার কথা বুঝেছে। দেন আমরা যদি দেখি ভার্বটা ডুকে মডিফাই করতে হবে, সো এটা হচ্ছে অ্যাডভার্ব। দেন আসতেছে উই, সো এটা প্রোনাউন। সো এখন এগুলো আমি তো ক্লিয়ারলি বলে দিলাম, কিন্তু যদি শিখতে হয় প্রথমে বেসিক সম্পর্কে একটা ধারণা নিতে হবে। সো দেন ওটা সম্পর্কে আমরা সামনে আলোচনা করবো। সো এটা যদি তুমি না বুঝতে পারো তার মানে তোমার বেসিকে সমস্যা আছে, আর তোমাকে বেসিকে ফোকাস করতে হবে। সো হাউ টু স্টার্ট বলতে গেলে গ্রামারের মধ্যে আমাদের বেসিক আছে, দেন আমরা রুল করবো, তারপর হচ্ছে তোমার মানে রুলের জন্য টোফেল, দেন হচ্ছে আমরা যদি এক্সট্রিম লেভেলে অ্যাডমিশনে জেওবিউপি এগুলোতে আইওটি এগুলো স্যাট বেস্ট ইংলিশ করানো হয়। সো আমরা ওগুলোও করতে পারি। আর ভোকাবুলারির ক্ষেত্রে এখানে আমরা প্রথমে বেসিক ভোকাবুলারি, তোমার বোর্ড বইয়ের যেগুলো এক্সট্রিম ভোকাবুলারি আছে অ্যান্ড অ্যাডমিশনের এক্সট্রিম কিছু ভোকাবুলারি আছে ওগুলো শুরু হয়। দেন হচ্ছে আইএলটিএসের জন্য অনেকে ভোকাবুলারি পড়ে। সো ভোকাবুলারিটা অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া ইংলিশে কোনো ক্রিয়েটিভ রাইটিং অথবা প্যাসেজ ধরো আনকমন করলো, সে লিখতে অনেক অসুবিধা হয়। অ্যান্ড এক্সট্রিম কিছু ভোকাবুলারি আছে যেটা যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে ব্রিটেন, ওরাও পারে না। সো ওগুলো আছে, যেমন স্যাট, জিআরই, জিম্যাট, এগুলো সাধারণত চাকরি পরীক্ষা আসে, বাংলাদেশ ব্যাংক অথবা কোনো হাই লেভেলের জব, আইবিএ সেক্টরেও এগুলো আসে। তো ওগুলো তখন শেখা যায়। শুরুতে আমরা বেসিক অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশনের কিছু ভোকাবুলারি ভিডিও বানাবো পরে। তবে একটা আইডিয়া বলে রাখি যে তোমরা আগে তোমাদের বোর্ড বইয়ের বেসিক যেসব ভোকাবুলারি আছে সেগুলো কমপ্লিট করবা। অ্যান্ড সবার প্রথমে আমাদেরকে গ্রামার এবং বেসিক ভোকাবুলারি একসাথে শুরু করতে হবে। অ্যান্ড ভোকাবুলারি যেহেতু একটা ওয়ার্ড মিনিংয়ের বিষয়ে তোমরা সার্চ করলে পাই যাবে, ওটা তোমরা নিজেরাই শুরু করতে পারো। আর আমরা তোমাদেরকে গ্রামারটা শেখাবো। আর ভোকাবুলারি পার্টের জন্য তোমাদেরকে প্রোভাইড করা হবে ইনস্ট্রুমেন্ট যা দরকার, ওয়ার্ড মিনিং সহ, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হবে। তোমরা টেলিগ্রামে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে জয়েন করে। অ্যান্ড টেলিগ্রামে আমরাও এক্সাম দেওয়ার রেগুলার চেষ্টা করবো। সো এক্সামগুলো দিয়ে তোমরা তোমাদের ক্যাপাবিলিটি যাচাই করার সুযোগ পাবে। সো এখন আমরা পড়াবো হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে জাস্ট আমরা বেসিক সম্পর্কে একটু ধারণা দিই, আজকে শেষ করবো। সো বেসিকে সর্বপ্রথম প্রতিটি শব্দের ধরন, মানে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ধারণা প্রয়োজন। এখন এখানে সঠিক ধারণার কথা বলেছে, অনেকের ভুল ধারণা থাকতে পারে। যেমন এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আই এম গুড, আই এম ওয়েল। আমরা অনেকে কোয়েশ্চেন করি যে তুমি কেমন আছো, হাউ আর ইউ। সো আমরা অ্যান্সার লিখি আই এম গুড, তো এটা আসলে ঠিক না, এখানে হবে আই এম ওয়েল। এখানে এটার কারণ হচ্ছে গুড একটা অ্যাডজেক্টিভ,
সো অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এটা আমরা যখন অ্যাডজেক্টিভ পড়বো এটার ক্যারেক্টারিস্টিকে আমরা জানতে পারবো। আর ওয়েল অথবা অ্যাডভার্ব যেগুলা সেটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। এখন এখানে ভার্বকে মডিফাই করছে, আমি হই ভালো, মানে আমি ভালো আছি, অবস্থানটাকে বুঝেছে। সো ভার্বটাকে মডিফাই করছে, এই জন্য এখানে ওয়েল অথবা অ্যাডভার্বটা কারেক্ট। সো এখানে অ্যাডভার্ব হবে, সো গুড হবে না। তো যে কেউ যদি তোমাকে কোয়েশ্চেন করে তুমি কেমন আছো, তখন আই এম ওয়েল হবে। সো এই জিনিসটা আমাদের সঠিক ধারণা প্রয়োজন। ধারণা সবারই থাকে যে আই এম গুড, মানে সবাই বলতে পারে, কিন্তু ঠিকটা বলাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা শুরু করবো পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। সো এই 8টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন প্রোনাউন আমরা ছোটবেলা থেকেই মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসছি, অ্যান্ড নাউন প্রোনাউন শিখাবো, কিন্তু ওটা শেষের দিকে। প্রথমে আমাদের যেহেতু সময় হাতে কম, সো আমরা প্রথমেই ভার্বটা শিখাবো আর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব শিখাবো। সো প্রথমে হয়তো আমি অ্যাডজেক্টিভ শিখাতে পারি, সো মেইন ফোকাস আমাদের এটা। সো নেক্সট ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ডিরেক্ট করার, মানে একটা সেন্টেন্সে গুডটা যে অ্যাডজেক্টিভ সেটা আমরা কেমনে বুঝবো সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। অ্যান্ড অ্যাডভার্ব, ওয়েলটা যে অ্যাডভার্ব সেটা কেমনে বুঝবো সেটাও বোঝানোর চেষ্টা করবো। অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বে আলাদা আলাদা রুল হবে। সো প্রথমে হয়তো আমরা অ্যাডজেক্টিভ নিয়ে শুরু। সো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ফলো আস ফর মোর, আমাদের টেলিগ্রামে আরও ডিটেল দেওয়া আছে। অ্যান্ড আমার ইন্ট্রোডাকশন যদি বলি, আমার নাম মোহাম্মদ আলামিন, আমি হচ্ছে চট্টগ্রামের FBA ডিপার্টমেন্টে আছি, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড ওখানে আমি ফাইন্যান্স নিয়ে পড়তেছি। সো প্লাস আমি তোমাদেরকে ইংলিশ করাবো, দেন তোমাদের জিকে অথবা অ্যানালিটিক্যাল ওগুলোতেও শিফট করতে পারে, যেহেতু আমাদের কোয়েশ্চেনে এগুলোই ছিল। অ্যান্ড তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো আরও ভিডিওর জন্য, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা ফ্যাকাল্টিরই এবং প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি স্টুডেন্টস ভালো পজিশনেরই আছে, তারা তোমাকে ভালো মতো শিখাতে পারবে এবং গাইড করতে পারবে। সো তোমরা ফলো করো। ওকে।